অনেক অনেক দিন আগের কথা। কুরুক্ষেত্রের প্রান্তর তখন যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে কৌরবদের বিশাল সেনাবাহিনী, অন্যদিকে পাণ্ডবদের আত্মবিশ্বাসী দল। বাতাসে তখন বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। কিন্তু এর থেকেও দূরে হিমালয়ের এক নির্জন কোণে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন এক অদম্য তরুণ যোদ্ধা। নাম তার বারবারিকে। বারবারিকে সাধারণ কোনো যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মহাবীর ভীমের নাতি এবং রাক্ষসরাজ ঘটোৎকচের পুত্র। তার মা মৌর্বী ছিলেন যাদব বংশের রাজকন্যা। ছোটবেলা থেকেই শিবের কঠোর তপস্যা করে তিনি লাভ করেছিলেন ৩টি অমোঘ বাণ। মাত্র ৩টি বাণ। শুনতে অবাক লাগলেও এই ৩টি তীরের ক্ষমতা ছিল অকল্পনীয়। বারবারিকে প্রথম তীরটি দিয়ে লক্ষ্য স্থির করত, দ্বিতীয়টি লক্ষ্যভেদ করত, আর তৃতীয়টিতে প্রয়োজন শেষে ফিরে আসত তূর্ণের ভেতর। এই ৩ বাণ দিয়েই তিনি নিমেষে ত্রিভুবন জয় করতে পারতেন। মায়ের কাছে অদ্ভুত প্রতিজ্ঞা। যুদ্ধের খবর পেয়ে বারবারিকের রক্ত টকবক করে ফুটছিল। তিনি মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে চাই। মা মৌর্বী জানতেন তার ছেলের ক্ষমতা। তিনি অনুমতি দিলেন, কিন্তু একটি অদ্ভুত শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, বাবা, তুমি কুরুক্ষেত্রে যাবে ঠিকই, কিন্তু মনে রেখো, তুমি কখনো শক্তিশালী পক্ষের হয়ে লড়বে না। যুদ্ধে যে পক্ষ হারতে বসবে, তুমি কেবল তাদের হয়েই অস্ত্র ধরবে। তুমি হবে হারে কা সাহারা, যার বাংলা অর্থ পরাজিতের ভরসা। বারবারিকে মায়ের কথা শিরোধার্য করে নিজের নীল ঘোড়ায় চড়ে যুদ্ধের পথে রওনা দিলেন। ব্রাহ্মণরূপী কৃষ্ণের পরীক্ষা। বারবারিকে ঝড়ের বেগে এগিয়ে চললেন, কিন্তু পথে হঠাৎ বাধা। এক সাধারণ ব্রাহ্মণ পথ আগলে দাঁড়ালেন। এই ব্রাহ্মণ আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জানতেন বারবারিকের ওই প্রতিজ্ঞা মহাভারতের যুদ্ধের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। কারণ পাণ্ডবরা প্রথমে দুর্বল থাকবে, তাই বারবারিকে তাদের হয়ে নড়বেন। তার বাণে কৌরবরা দুর্বল হয়ে পড়লে প্রতিজ্ঞা অনুযায়ী তিনি আবার কৌরবদের দলে যোগ দেবেন। এভাবে তিনি একাই পেন্ডুলামের মতো দুই পক্ষের সবাইকে মেরে ফেলবেন। ব্রাহ্মণবেশী কৃষ্ণ বারবারিকেকে প্রশ্ন করলেন, মাত্র ৩টে তীর নিয়ে তুমি এত বড় যুদ্ধে যাচ্ছ? বারবারিকে বিনীতভাবে বললেন, ঠাকুর, আমার একটি বাণই পুরো সেনাবাহিনী ধ্বংস করার জন্য যথেষ্ট। কৃষ্ণ মুচকি হেসে বললেন, তাই নাকি? তবে তোমার পরীক্ষা নেওয়া যাক। ওই যে দূরে অশ্বত্থ গাছটি দেখছ, এক বাণে ওর প্রতিটি পাতায় ছিদ্র করে দেখাও দেখি। বারবারিকে ধনুকে টঙ্কার দিলেন। বাণ ছুঁড়তেই শন শন করে সেটি গাছের প্রতিটি পাতা ভেদ করে ফেলল। কিন্তু বাণটি ফিরে না এসে কৃষ্ণের পায়ের কাছে ভনভন করতে লাগল। বারবারিকে অবাক হয়ে বললেন, ঠাকুর, পা সরান, আমার বাণ লক্ষ্য খুঁজছে। আসলে চতুর কৃষ্ণ একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। বারবারিকের বাণ সেই লুকানো পাতাটিও খুঁজে বের করেছিল। এক মহান ত্যাগ। কৃষ্ণ এবার নিজের আসল রূপ ধারণ করলেন। তিনি বারবারিকেকে বোঝালেন, বৎস, এই যুদ্ধ মানেই সৃষ্টি বিনাশ। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আজ এক মহা বলিদানের প্রয়োজন। আর সেই বলিদান কেবল তোমার মতো মহাবীরই দিতে পারে। কৃষ্ণ হাত পেতে চাইলেন বারবারিকের মস্তক। এক মুহূর্তও দ্বিধা করলেন না বীর বারবারিকে। তিনি বুঝতে পারলেন এ স্বয়ং নারায়ণের ইচ্ছা। তবে মৃত্যুর আগে তিনি একটি শেষ ইচ্ছা প্রকাশ করলেন। বললেন, প্রভু, আমি আমার মাথা দেব, কিন্তু আমার বড় ইচ্ছা ছিল এই মহাযুদ্ধ দেখার। কৃষ্ণ বললেন, তথাস্তু। নিজের হাতে তলোয়ার চালিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন বারবারিকে। কৃষ্ণ সেই জীবন্ত মাথাটি অমৃত সিঞ্চন করে এক উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন, যেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্র দেখা যায়। টানা ১৮ দিন ধরে চলল সেই ভয়াবহ যুদ্ধ। রক্তে লাল হল কুরুক্ষেত্র। অবশেষে পাণ্ডবরা জয়ী হলেন। কিন্তু জয়ের পরেই শুরু হল অহংকারের লড়াই। ভীম বললেন, আমি কৌরবদের মেরেছি। অর্জুন বললেন, আমার গাণ্ডীবের জোরেই এই জয়। তখন কৃষ্ণ সবাইকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলেন। জিজ্ঞেস করলেন, হে বারবারিকে, তুমি তো সব দেখেছ, বলো তো, এই যুদ্ধে আসল বীর কে? বারবারিকের কাটা মাথা হেসে উত্তর দিল, আমি পুরো যুদ্ধক্ষেত্রে কাউকে লড়তে দেখিনি। আমি শুধু দেখেছি একদিকে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র পাপীদের মুণ্ডচ্ছেদ করছে, আর অন্যদিকে দেবী দ্রৌপদী মহাকালী রূপে সেই রক্ত পান করছেন। ভীম বা অর্জুন, তোমরা তো কেবল নিমিত্ত মাত্র ছিলে। পাণ্ডবদের মাথা লজ্জায় নত হয়ে গেল।
শ্রীকৃষ্ণ বারবারিকের এই সত্যবাদিতা আর ত্যাগে মুগ্ধ হলেন। তিনি বর দিলেন, হে বীর, আজ থেকে কলিযুগে তুমি আমার নামেই পূজিত হবে। জগৎ তোমাকে চিনবে শ্যাম নামে। সেই থেকে আজও রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন সেই মহান বীরের চরণে, যিনি কেবল পরাজিতদের জন্যই লড়তে চেয়েছিলেন।